আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজ আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। আমরা প্রশ্ন নিচ্ছি। প্রথমেই কামাল হোসাইন ইমেল পাঠিয়েছেন আপনি ভাই। কামাল হোসাইন আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি সৌদি আরব মক্কা থেকে লিখছেন। আপনি লিখেছেন, আমি অসুস্থ, আমার পেটের মধ্যে ব্যথা ভালো হয়, আবার 1 বছর পর পর ব্যথা শুরু হয়, আমার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করছি ফি আমারিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। আপনি প্রশ্ন করেছেন, আমরা যদি সৌদি আরবে আছি যারা, আমাদের হজ ও ওমরা পালন করলে সঠিক হবে কিনা? আমি দুটি কয়েকবার করেছি, কিন্তু আমি যখন দেশে যাই অনেকে বলে তোমার হজ করলে হবে না, যেহেতু তুমি সেই দেশে কাজ করতে গেছো। ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। সৌদি আরবে আপনি গিয়েছেন, এখন সৌদি আরবে যাওয়ার পরে আপনি যদি হজ এবং ওমরা করেন, না হওয়ার কোনো কারণ নেই। হজ এবং ওমরা এই দুটি গুরুত্বপূর্ণ ইবাদত, এর পালন করার জন্য শরীয়তের হজের যে সমস্ত আরকানগুলো আছে, ওয়াজিবগুলো আছে, সুন্নাতগুলো আছে, সেগুলো পালন করলেই হজ এবং ওমরা হয়ে যাবে। এখন যাওয়ার উদ্দেশ্য আপনার যদিও এখানে কাজ হয়, কাজ হওয়ার পরেও আপনি সৌদি আরবে যদি কাজের জন্য যান আর সেখানে গিয়ে যদি সালাত আদায় করেন, সালাত হবে না, এই মাসালা দুনিয়ার কোনো আলেম দেয় নেই। সৌদি আরবে গিয়েছেন কাজ করার জন্য, সেখানে গিয়ে যদি আপনি সদকা করেন, এই সদকা হবে না, দুনিয়ার কোনো আলেম দেয় নেই। সুতরাং আমি জানি না কোনো আলেম যদি এই ফতোয়া দিয়ে থাকেন যে সৌদি আরবে গিয়েছেন, যাওয়ার পরে তিনি হজ এবং ওমরা করলে তার হজ এবং ওমরা হবে না, এই বক্তব্য একেবারেই বৈধ নয়, উচিত নয়। তিনি হজ এবং ওমরা করতে পারবেন এবং হজ এবং ওমরা দুটি হবে। শর্ত হচ্ছে হজ ওমরা এর যেই আহকামগুলো আছে সেগুলো অবশ্যই তাকে পালন করতে হবে। আপনি যদি এগুলো পালন করে থাকেন, আপনার হজ এবং ওমরা হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই। শুকরান। এরপরে উনি প্রশ্ন করেছেন, আমরা যারা মক্কা হারামের ভিতরে আছি, দেশে আসলে বিদায় তাওয়াফ আদা নাকি করতে হয়, কিন্তু করোনার কারণে মসজিদুল হারামে যাওয়া নিষেধাজ্ঞা আরোপ কারণে না যেতে পারলে কি করব? না, যদি সুনির্দিষ্ট কোনো ওজর থাকে তাহলে তিনি আল্লাহর ঘরের প্রস্থান এর জন্য যেই তওয়াফ বা বিদায়ী তওয়াফ যেটাকে বলা হয় থাকে, এই তওয়াফ যদি তিনি করতে না পারেন তাহলে ইসলামী শরীয়তের মধ্যে কোনো ধরনের বাধা নেই। আর এটা তো কোনো সন্দেহ নেই, বর্তমানে যে করোনা পরিস্থিতি, এটা তো একটা বড় ধরনের ওজর, সাধারণ ওজর না, এটা সামগ্রিক একটা সমস্যা। সুতরাং এই সমস্যার কারণে যদি কেউ তিনি বিদায় তওয়াফ করতে না পারেন, অথবা যাওয়ার পরে তিনি প্রথমে যে তওয়াফুল কুদুম যেটা রয়েছে সেই তওয়াফুল কুদুম করতে না পারেন, তাহলে এর জন্য তিনি গুনাহগার হবেন না। এটা কোনো ধরনের অসুবিধা নেই, এটি জায়েজ, এতে আপনি গুনাহগার হবেন না, যেহেতু সুনির্দিষ্ট ওজর রয়েছে। আর যারা বলেছেন যে এই বিদায় তওয়াফের মাসআলাটি যারা বলেছেন, আল্লাহর ঘর থেকে অথবা মসজিদ হারাম থেকে যারা প্রস্থান করে আসবে তাদের জন্য বিদায় তওয়াফের কথা যারা বলেছেন, তারা বলেছেন যে এটি সুন্নাহ বা মুস্তাহাব, এর অতিরিক্ত নয়। সুতরাং কোনো কারণে যদি কারো ওজর ছাড়াও ছুটে যায়, ওজর ছাড়াও যদি কেউ করতে না পারেন, কোনো কারণে যদি তিনি অক্ষম হন, তাহলেও তিনি গুনাহগার হবেন না, যেহেতু এটি সুন্নাহ যদি কেউ তরক করে থাকেন তিনি গুনাহগার হন না। জি জাযাকাল্লাহ। ভাই কামাল হোসাইন, আশা করছি আপনার দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন, ভবিষ্যতে লিখবেন আশা করছি। এরপরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই চিঠি লিখেছেন, নাম আপনি দিয়েছেন, আপনি প্রকাশ করতে চাচ্ছেন না, ওকে, আমরা আপনার নাম প্রকাশ করছি না। আপনি মৌলভীবাজার থেকে পাঠিয়েছেন চিঠিটি। মুহতারাম আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুসলিম সমাজেও পরকীয়া বিস্তার লাভ করেছে, ফলে নারী পুরুষ অবাধে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। তাদের সন্তানরা, শিশু, তরুণ, কিশোর
এতে ক্ষতিগ্রস্ত হয়, ফলে তারাও বিভিন্ন রকমের অসামাজিক কাজে লিপ্ত হয়। তাদের রাগ, হতাশা, আচরণগত সমস্যা দেখা দেয়। ওই ধরনের কাজে, অপকর্মে পিতামাতার প্রতি তরুণ বা যুবকদের ইসলামী শরিয়া অনুযায়ী কী ধরনের আচরণ করবে তারা? তারা কি তাদের আব্বা আম্মার সাথে সম্মানের সাথে কথা বলবে, নাকি বেয়াদবি করবে, ঘৃণা করবে? জি। সন্তানদের জন্য এটি কোনো অবস্থা জায়েজ নেই। সন্তান কোনো অবস্থাতেই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। সেই অপরাধ পিতামাতা যদি বড় ধরনের কোনো অপরাধীও হয়, যেহেতু এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় যে অপরাধ, অন্যায় হচ্ছে সেটা হচ্ছে শিরক। এই শিরক করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক পিতামাতার সাথে আচরণের দিক থেকে সঙ্গত, নৈতিকভাবে বৈধ এবং সুন্দর আচরণ করতে নির্দেশ দিয়েছেন। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আর দুনিয়াতে তোমরা তাদের সাথে আচরণ করবে, ব্যবহার করবে মারুফা, সঙ্গতভাবে, ন্যায়সঙ্গতভাবে। এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছে, বড় ধরনের অপরাধ করেছে, বড় ধরনের অন্যায় করেছে। এত সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে ওই সন্তানকে দুর্ব্যবহার করতে, খারাপ আচরণ করতে, অথবা পিতামাতার প্রতি কটাক্ষ করতে, মানে ঘৃণা করতে নির্দেশ দেননি। অথচ এটা ঘৃণার একটা বিষয়, অবশ্যই এটা ঘৃণার বিষয়, যেহেতু আল্লাহ তাআলার একটা বড় হক নষ্ট করা হয়েছে, আর যেটা সবচেয়ে বড় অপরাধ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অন্যায়। তাই এখান থেকে বোঝা যায়, যদি কোনো কারণে পিতামাতার এই ধরনের কোনো আচরণ অথবা কোনো অবক্ষয় অথবা অনৈতিক কোনো কাজের সন্তানরা অবগত হন, সেক্ষেত্রে সন্তানরা যথাসম্ভব তাদেরকে শালীন সুন্দরভাবে বৈধ কোনো প্রক্রিয়ায় তাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন, প্রয়াস চালাবেন। কিন্তু সন্তানদের জন্য এটি জায়েজ নেই যে তারা পিতামাতার প্রতি খারাপ ব্যবহার করবেন, রুক্ষ আচরণ করবেন, তাদেরকে গালিগালাজ করবেন অথবা ঘৃণা প্রকাশ করবেন, যার মাধ্যমে পিতামাতার মনে কষ্ট আসতে পারে অথবা তার সন্তানদের প্রতি একটা বিরূপ ধারণা হতে পারে। কোনো সন্তান এই কাজটি করলে কোনো সন্দেহ নেই তিনি পিতামাতার যে হক রয়েছে সে হক নষ্ট করেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে একেবারে স্পষ্ট একটি বিষয় বলে দিয়েছেন, সেটা হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে কোনোভাবে যেন উফ, মানে তারা কোনো কারণে, কোনো আচরণে, কোনো ব্যবহারে যেন উফ বলতে না হয়, মানে এই ধরনের কোনো আচরণ তাদের জন্য করা জায়েজ নেই অথবা তাদের জন্য বলা জায়েজ নেই। যেহেতু উফ বলতে এখানে একেবারেই মানে সর্বোচ্চ নিষেধাজ্ঞা হয়ে গেছে, মানে কাজের মানে এমন কোনো আচরণ তাদের প্রতি করা যাবে না যে আচরণের কারণে তাদের মধ্যে কোনো ধরনের উফ আসতে পারে, অথবা তাদের কোনো আচরণে এমন কোনো কথা বলা যাবে না যাতে মনক্ষুণ্ণতার বহিঃপ্রকাশ যে কোনো প্রক্রিয়া হতে পারে। দুটাই ইসলামী শরীয়তের মধ্যে হারাম করে দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে কোনো ধরনের ঘৃণা, অবজ্ঞা অথবা অবমাননা কোনোভাবেই জায়েজ নেই, পিতামাতা প্রতি করা জায়েজ নেই। তবে যদি বিষয়টি অন্যের হকের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে সংশ্লিষ্ট যারা হকদার রয়েছে তাদের হক আদায়ের ব্যাপারে তাদেরকে সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে সমর্পণ করা অথবা কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করা ইসলামী শরিয়া অনুযায়ী জায়েজ এবং সঙ্গত। জি, তবে মানে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি এই কাজের সাথে জড়িত, তার জন্য তো আল্লাহর পক্ষ থেকে যে শাস্তির ব্যবস্থা সেটা তো থাকবেই না, সে তো শাস্তিমুক্ত হবে না, কোনো সন্দেহ নেই। জি। এরপরে একটি মেইল পাঠিয়েছেন আমিরুল ইসলাম। আপনি লিখেছেন, আমি একজন মুসলিম, আমার প্রশ্ন হলো, আমি পেশায় চুল দাড়ি কাটা, এক কথায় সেলুনের কাজ করি। কেউ কেউ বলে তুমি মুসলিম, তুমি কেন এই কাজ করো? এটা তো হিন্দুদের কাজ। আমার জানার বিষয় হলো এই কাজে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি? দয়া করে জানালে আমার জন্য ভালো হয়। ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জি ধন্যবাদ, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে চুল কাটা, তারপরে মানুষদেরকে মানে পরিচ্ছন্নতার জন্য সহযোগিতা করা, এটি বৈধ কাজ, হারাম কাজ নয়। কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে যে মাসালাটি, সে মাসালাটি হচ্ছে দাড়ি হলক করা বা দাড়ি কাটা বা চাঁচা বা কামানো বা মুন্ডানো ইত্যাদি। দাড়ির বিষয়টি মানে ইসলামী শরীয়তের মধ্যে হারাম কাজ, সুতরাং এই ভাইয়ের জন্য বৈধ নয় যে তিনি এই কাজটি করবেন বা এই কাজে তিনি সহযোগিতা করবেন।
এই কাজটি তার জন্য বৈধ নয়। এটা কিন্তু ওনাকে অবশ্যই মুসলিমকে জানতে হবে। কিন্তু মুসলিম ব্যক্তির জন্য এই পেশা হিসেবে চুল কাটা অথবা মানুষদেরকে এই জাতীয় পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করা এটি হারাম বা নিষিদ্ধ নয়। মানে এই কাজটা অমুসলিমদের কাজ অথবা হিন্দুদের কাজ, এই বক্তব্য সঠিক নয়। যেমন আপনি দেখবেন যে হজের পরে হলক করাটা এটি বিধান, হজের বিধানের মধ্যে অন্তর্ভুক্ত। হলক করা মানে একেবারে চুল কামানো অথবা ছোট করা, এই দুইটা হজের বিধানের অন্তর্ভুক্ত। এবং এর মাধ্যমেই হজ এবং উমরা থেকে যিনি হজ উমরা কারী রয়েছেন তিনি সেখান থেকে কি হয় নিজেকে হালাল করেন। এক্ষেত্রে দেখা যায় বহু মুসলিমরা এই কাজটি করতেছেন। এটা সকলের মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তখন এই কাজটি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়, যেহেতু এটা ইবাদতের একটা একটা অনুষ্ঠান পার্ট। তাই এই যে ইবাদতের একটা পার্ট হওয়ার কারণে এর মর্যাদা রয়েছে। তো এই কাজটা ইসলামী শরীয়তের মধ্যে মানে চুল ছোট করা, চুল মানে পরিচ্ছন্ন রাখা, এগুলো ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ কাজ নয়। এটা অমুসলিমই করতে হবে, মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নেই, এ কথা সঠিক নয়। কিন্তু মুসলিম ব্যক্তির জন্য ওই কাজটা জায়েজ নেই যেটা ইসলামে হারাম করেছে। ধন্যবাদ ভাই আমিরুল, আপনার প্রশ্নের উত্তর আশা করছি পেয়েছেন, ভবিষ্যতে লিখবেন। এরপরে আরও একটি ইমেইল, এটা পাঠিয়েছেন আবুল কাসেম জামালপুর থেকে। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আমার বন্ধুর মোবাইলে বিকাশ অ্যাপ রেফার বা শেয়ার করলে আমার বন্ধু যদি ওই অ্যাপ দিয়ে কোনো লেনদেন করেন তাহলে বিকাশ কোম্পানি আমাকে এবং আমার বন্ধুকে কিছু টাকা বোনাস দিয়ে থাকে। সেই বোনাস টাকা গ্রহণ করা কি বৈধ হবে? আপনি এই ধরনের বোনাস গ্রহণ করতে পারবেন, এতে ইসলামী শরীয়তের কোনো ধরনের বাধা নেই, যেহেতু এখানে কোনো সুদের চুক্তি হয়নি। ইসলামী শরিয়ার মানে সুদের সিস্টেমটা একেবারে পরিচিত, সুদের সুনির্দিষ্ট করে চুক্তি এখানে নেই। বাকি একটি লেনদেন হচ্ছে, সেই লেনদেনের উপর কোম্পানির যেই আপনি অ্যাপস করতেছেন ব্যবহার করতেছেন সেই কারণে সুনির্দিষ্ট একটি কারণে কোম্পানি আপনাকে কী করতেছে কিছু অতিরিক্ত বোনাস দিচ্ছে। এই বোনাস যদি মানে আপনার মানে অতিরিক্ত সুদের কোনো চুক্তি এখানে না থাকে, এটা ইসলামী শরিয়া অনুযায়ী হারাম হওয়ার কোনো কারণ নেই। এটি জায়েজ না জায়েজ নয়, কারণ আপনি এর মাধ্যমে মানে লেনদেনের মাধ্যমে কোনো অতিরিক্ত গ্রহণ করেননি, অথবা এখানে এমন কোনো লেনদেন হয়নি যে লেনদেনের মধ্যে সুদের কোনো চুক্তি সংগঠিত হয়েছে। সুতরাং এই ধরনের প্রক্রিয়ায় বোনাস গ্রহণ করা জায়েজ, এটি সুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। জি ধন্যবাদ ভাই আবুল কাসেম, আশা করছি প্রশ্ন উত্তর পেয়েছেন। এরপরে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মৌলভীবাজার থেকে। আপনি নাম প্রকাশে অনিচ্ছুক। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো কোভিড-19 মৃত্যুবরণকারী মুসলমান ঘুষখোর, সুদখোর, জেনাকারী সহ সব দোষে দোষী, আবার রোগে আক্রান্ত হবার পূর্বে নামাজও পড়তেন, ফরজ রোজাও রাখতেন। এরা কি শহীদের মর্যাদা পাবেন? ওনাদের আত্মীয় স্বজনের দাবি হাদিসে আছে মহামারীতে মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা লাভ করা যায়, জানালে উপকৃত হব। প্রশ্নই আসে না যে এই বক্তব্য হাদিসের মধ্যে আছে যে এরা শহীদ হবে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যে কথা এসেছে সেটা হচ্ছে এই, যদি কেউ প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যান, যে মহামারীর কথা রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আর তাউনের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। তাহলে সেই ব্যক্তি যদি সত্যিকার মুসলিম এবং ইমানদার হয়ে থাকে, আর তার যদি এই মৃত্যুটা এই প্লেগের মাধ্যমে হয়, তাহলে সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে, শহীদ হয়ে যাবে না, শাহাদাতের মর্যাদা সে লাভ করতে পারবে। এটার উপর নির্ভর করে ওলামায়ে কেরামগণ একটি বিষয়কে গবেষণা করেছেন, সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউন বলতে কি বুঝিয়েছেন? এখানে কি মহামারীকে বুঝিয়েছেন কমন? তাহলে এর মধ্যে ওই সমস্ত মহামারীগুলো অন্তর্ভুক্ত হবে যে রোগগুলো খুব দ্রুত ছড়ায়, দ্রুত মানে প্রসার লাভ করে, এবং যে রোগগুলোর আক্রান্ত হয়ে একাধারে অনেক লোক মারা যায় একসাথে। মহামারী, এটা কি এই কথাটা বোঝানো হয়েছে মানে এই হাদিসের মধ্যে এই তাউন দিয়ে, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট প্লেগ রোগের কথা বলছেন? প্লেগ রোগ একটা রোগকে বুঝিয়েছেন। এইটা নিয়ে জুমহুর উলামায়ে কেরামগণ এই কথা বলেছেন যে এখানে আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউন দিয়ে শুধুমাত্র সুনির্দিষ্ট রোগকে বুঝাননি, হয়তো তখন মানুষের কাছে পরিচিত ছিল এই মহামারী। জি জি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামারীকে
একটা সিম্বল হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। উদ্দেশ্য হচ্ছে এমন অসুস্থতা বা এমন এমন রোগ যেটি ব্যাপকভাবে মানুষদের মানে জীবনহানি করে থাকে এবং মানুষ আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ মহামারী। ফলে যারা এই কথা বলেছেন তাদের বক্তব্য হচ্ছে তাহলে এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মানে আক্রান্ত হয়ে থাকে তিনি অবশ্যই এই হাদিসের মধ্যে ইনক্লুডেড হবেন, এই মর্যাদা তিনি লাভ করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে এই আক্রান্ত ব্যক্তি অবশ্যই তার মধ্যে মৌলিকভাবে ইসলামের যেই বিধানগুলো আছে সেই বিধানগুলো অবশ্যই তার মধ্যে থাকতে হবে। তিনি পরিপূর্ণরূপে একজন মুসলিম হতে হবে এবং ঈমান ভঙ্গকারী কোনো কাজ তার মাধ্যমে সংগঠিত হয়েছে এরকম থাকতে পারবে না। শিরক এবং শিরক জাতীয় যে কাজগুলো আছে সেগুলো যেগুলো ঈমান নষ্ট করে থাকে সেগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু তিনি এই মর্যাদা লাভ করতে পারবেন না, এই মর্যাদা তিনি আসবেন না। তারপরে তৃতীয় যে পয়েন্টটি সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানে তার এই মানে আক্রান্ত হওয়ার বিষয়টি মানে এর উপর তিনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর এবং ইহতিসাব করতে হবে। মানে এটা কিন্তু ওই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, ওই হাদিসের মধ্যে এই বক্তব্যটি একেবারে স্পষ্ট করা রয়েছে যে এটি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হলো এই যে মর্যাদাটা তিনি পাবেন কেন, এই মর্যাদা পাওয়ার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের মানে কাদা উল্লাহি ওয়া কাদারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালা এবং তার জন্য নির্ধারণ রয়েছে, যে এলোকেশন আছে, মানে সেটাকে সে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে মেনে নিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলার কাছে এর জন্য সওয়াবের আশা করেছে। মানে এই কথাগুলো ওই হাদিসের মধ্যে পরিপূর্ণরূপে বিস্তারিত আলোচনা রয়েছে। সুতরাং যদি সে এই কাজটি সম্পন্ন করতে পারে, মানে ঈমানের এই দাবিটুকু পূরণ করতে পারে, তাহলে কিন্তু সে সত্যিকার শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে। আর ওই ব্যক্তি পাবে না যে ব্যক্তি আসলে ঈমানের এই পরবর্তী যে স্টেজটা রয়েছে সে দাবিটুকু পূরণ করতে পারেনি, সে ব্যক্তি কিন্তু এই শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে না। জি, তাহলে কোভিড-19টাও তো অনেকটা দ্রুত ছড়ানো রোগ, এটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, হতে পারে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। ভাই, আপনি যিনি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আশা করছি ভবিষ্যতেও লিখবেন। এরপরে সাইয়েদা ফারহানা, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করছি আপনার প্রশ্ন থেকে উত্তর দেওয়ার জন্য, আমরা একে একে দেওয়ার চেষ্টা করব। আপনি লিখেছেন, আমি এনটিভির আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি আদমশুমারি মুসলিম থেকে একজন প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করছি। খুব ভালো বলেছেন আপনি। এর আগেও আমি মেইল করেছি, সবগুলো প্রশ্নের উত্তর পাইনি। আমার প্রশ্নের উত্তরগুলো দিলে কৃতজ্ঞ থাকবো। বোন সৈয়দা ফারহানা সুলতানা, আমরা আপনাদের প্রশ্ন পেলে উত্তর দেওয়া হবে না, বিষয়টি এরকম হওয়ার কথা না, তারপর আমরা দেখব। আপনি লিখেছেন আপনি আদমশুমারি মুসলিম থেকে একজন প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করছেন। খুব ভালো লাগছে যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সত্যিকারভাবে ইসলামকে জানার জন্য আপনারা উদ্বুদ্ধ হচ্ছেন, এটা আমাদের জন্য খুবই খুশির খবর। আপনি প্রশ্ন করেছেন, আমি গীবত নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। গীবতের ধারণাটা আমার কাছে স্পষ্ট নয়। যেমন আপনাদের মাধ্যমে জানলাম, কেউ যদি আমাকে কষ্ট দেয় সেটা কাউকে শেয়ার করা গীবত নয়। আমরা আমাদের পরিবারের সুখ দুঃখ মা বোনদের সঙ্গে শেয়ার করি, এখানে স্বামী সন্তানের কথা এসে যায়। আমরা মনের কষ্টগুলো তাদেরকে বলি, তাদের মনের কষ্টগুলো আমাকেও বলে। আমরা একে অপরকে কষ্টগুলো সহ্য করে আল্লাহর কাছে প্রার্থনা করার পরামর্শ দেই। এটাও কি গীবত হবে? যদি এটা আপনার এমন কোনো বক্তব্য, যে বক্তব্যটি কোনো ব্যক্তির পেছনে আপনি উল্লেখ করেন তার দোষ বর্ণনা করার জন্য, তাহলে এটা গীবত হবে, তার ত্রুটি বর্ণনা করার জন্য। আর এটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম। জি, কিন্তু মানে আপনার একটা পরিস্থিতি আপনি একজনের কাছে শেয়ার করেছেন, তার কাছ থেকে কোনো নসিহত নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য, এটা গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কারণ আপনি যে কোনো সময় ইস্তেফতা করতে পারেন। ইস্তেফতা বলা হয় তাকে কারো কাছ থেকে পরামর্শ চাওয়া, অথবা কারো কাছ থেকে উত্তর চাওয়া, কারো কাছ থেকে ফতোয়া চাওয়া। কোনো একটা মানুষ যদি সমস্যাগ্রস্ত হয়, তিনি অবশ্যই তার জন্য এটি জায়েজ আছে, তিনি তার পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি এর জন্য পরামর্শ চাইতে পারেন, পরামর্শ নিতে পারেন, এটি তার জন্য জায়েজ। সুতরাং ইস্তেফতা এর জন্য অথবা ইস্তিশারার জন্য, পরামর্শ গ্রহণ করার জন্য অথবা ফতোয়া গ্রহণ করার জন্য যদি কোনো বিষয় উত্থাপন করার প্রয়োজন হয়, উল্লেখ করার প্রয়োজন হয়, কারো পেছনে হলেও, এটি গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটা গীবত বলা হয় না, ইসলামী শরীয়তের মধ্যে ভাষায় এটা গীবত বলা হয় না। গীবত বলা হয় থাকে যেটি আপনি কোনো ব্যক্তির ত্রুটির কথা উল্লেখ করেছেন, কিন্তু তার পেছনে মানে উদ্দেশ্য ইস্তেফতা নয়, উদ্দেশ্য হচ্ছে তাকে ছোট করা অথবা তার
মানে মানে তার ত্রুটিটা বর্ণনা করা, মানে তাকে ত্রুটিটা তুলে ধরা, তার এই ত্রুটি তুলে ধরার উদ্দেশ্যে যদি হয় তাকে, সেটা অবশ্যই গীবত হবে, কোনো সন্দেহ নেই। জি, শুকরিয়া মোহতারাম। আজকে আর সময় নেই, ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। আপনি অনেকগুলো প্রশ্ন উত্তর আপনাকে দিয়েছেন। অনেক ধন্যবাদ। জি, দর্শক, আজ বিদায় নেব। তার আগে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, পিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আমাদের এই অনুষ্ঠান আপনারা অনলাইনেও দেখতে পারেন। দেখতে লগ ইন করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। দর্শক, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।